নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা মকর রাশি সংক্রান্ত। অক্টোবর মাস এই 2025 সালের মকর রাশির মানুষজনের কেমন যাবে, তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, তাদের সম্পদ সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, তাদের ভাইদের সাথে সম্পর্ক, পারিবারিক স্বাচ্ছন্দ্যবোধ, গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়, মায়ের শরীর স্বাস্থ্য, মাতৃ সম্পদ, স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা, তারপর উচ্চশিক্ষা, প্রেম, সন্তান, দাম্পত্য, বিবাহ, ব্যবসা, উপার্জন, ব্যয়, যাবতীয় নিত্য প্রয়োজনীয় মানুষের যেসব বিষয়গুলো বা মানুষ যেসব বিষয়গুলো জানার জন্য আগ্রহ প্রকাশ করেন, সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হচ্ছে উদ্দেশ্য। যাই হোক, যারা আলোচনা শুনছেন মকর রাশির বা মকর লগ্নের মানুষজন, তারা পুরো আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন, কারণ আপনাদের অতি প্রয়োজনীয় বিষয়টি আলোচনা হতে চলেছে। যাই হোক, কালপুরুষ চক্রে যেখানে আমি 1 লিখে রেখেছি, এটা হচ্ছে মকর লগ্ন বা মকর রাশির ঘর, যার জন্য লং আর চং লেখা আছে। চং মানে চন্দ্র, লং মানে লগ্ন। এর অধিপতি হচ্ছেন শনি। এই জায়গা থেকে আমরা সাধারণত জাতক বা জাতিকার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ইত্যাদি আলোচনা করে থাকি। এর অধিপতি চন্দ্র তৃতীয় অবস্থান করে দ্বিতীয় ভাবের ফল দিচ্ছেন, অর্থাৎ তৃতীয় অবস্থান করছেন আবার দ্বিতীয় ভাবের ফল দিচ্ছেন। বিষয়টা কীরকম দাঁড়িয়ে গেল না, ঘটনাটা হচ্ছে এই যে তিনি তৃতীয় বসে আছেন, বক্রী হয়েছেন কিছুদিন আগে, যার সুবাদে তিনি দ্বিতীয় ভাবের ফল দিচ্ছেন। তো লগ্নপতি দ্বিতীয় ভাবের ফল দিচ্ছেন তৃতীয় অবস্থান করে। বিষয়টি একটু অন্যরকম। তো যাই হোক, যখন তৃতীয় দ্বিতীয় নিয়ে আলোচনা হবে তখন সেটা বলবো। আপাতত শরীর স্বাস্থ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে তার কিন্তু একটা পরাক্রমতা বজায় থাকবে। আপনার যারা এই জাতক জাতিকা আছে, এক প্রকার শরীর স্বাস্থ্য ভালো থাকছে। বিশেষ করে 18 তারিখ থেকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে। বিশেষ কোনো রোগ ব্যাধির সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে কিছু গুপ্ত রোগ, পুরনো গুপ্ত রোগ, সেটা কিন্তু প্রভাব বিস্তার করেছে আপনাদের এবং চলছে। সেটা থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং দেখা যাচ্ছে চর্ম জাতীয় কিছু রোগের ক্ষীণ সম্ভাবনা, খুব বেশি সম্ভাবনা দেখছি না, তো ক্ষীণ সম্ভাবনা দেখা যাচ্ছে। বাকি আর সেরকম নেই, তবে কিছু গুপ্ত রোগ, দীর্ঘদিন ধরে চলে, ওই ধরনের রোগের সম্ভাবনা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। অতএব সেখান থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবারে দ্বিতীয় ঘরে চলে যাই, যেখান থেকে আমরা সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি আলোচনা করে থাকি। তারও অধিপতি হচ্ছেন কে? সেই শনিদেব, অর্থাৎ কুম্ভ রাশিরও অধিপতি শনিদেব। তিনি তৃতীয় অবস্থান করেছেন, অথচ বক্রী হয়ে দ্বিতীয় ভাবের ফল দিচ্ছেন। দ্বিতীয় ভাবে রাহু বসে আছেন। রাহু কি করে দেখুন, রাহুর একটা চরিত্র আছে, সঞ্চয়টাকে হট করে যে কোনো পদ্ধতিতে বাড়িয়ে দেওয়া, আবার কিছুদিন পর সেই সঞ্চয়টাকে আবার হ্রাস করিয়ে দেওয়া। কিন্তু শনি যেহেতু দ্বিতীয়ের অধিপতি, দ্বিতীয় ভাবের ফল দিচ্ছেন, তিনি কিন্তু একটা সঞ্চয় ঘটাবেন এবং সেই সঞ্চয়টাকে স্থির রাখার চেষ্টা করবেন। কিন্তু রাহু সেটাকে কী করবেন, হঠাৎ কিছু প্রাপ্তি হয়ে গেল, সেখান থেকে আপনার মনটা আনন্দিত হয়ে উঠলো, কিছুদিন পরে আবার সেটা কিন্তু খরচ হয়ে যাবে বা বেরিয়ে যাবে বা লস হবে। যেরকম লটারি কাটার মতো, আপনি কোনো কারণে লটারি কাটতে কাটতে একবার একটা 1200 টাকা পেয়ে গেলেন, আপনার লোভ জন্মালো, সেই লোভটাকে আবার পাবো এই ভাবতে ভাবতে আবার লটারি কাটতে কাটতে দেখা গেল একসময় 1200 জায়গায় 6000 টাকা খরচ হয়ে গেল। রাহু হচ্ছে এই কাজটা করে। কিন্তু শনি কষ্ট করে উপার্জন করাবে, সেটাকে আপনাকে একটা স্থিরতা দান করে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অক্টোবর মাসে আপনার কিন্তু কিছু হঠাৎ লাভযোগ দেখা গেলেও সেটা কিন্তু স্থিরতা গ্রহণ করবে, স্থিরভাবে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ সঞ্চয় কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। তৃতীয় ঘর হচ্ছে পরাক্রমতা, সাহসিকতা, ভ্রাতা, ছোটোখাটো ভ্রমণ, যোগাযোগ, এগুলো আলোচনা করা হয়। এর অধিপতি হচ্ছে বৃহস্পতি, তিনি সপ্তমে। অর্থাৎ আপনার কি ঘটবে, দিয়ে তিনি সরাসরি আবার লগ্ন বা রাশিতে দৃষ্টি রেখেছেন বৃহস্পতি। কবে থেকে? 18 তারিখ থেকে। তো 18 তারিখ থেকে যখন তিনি দৃষ্টি রাখছেন, তখন দেখা যাচ্ছে 18 তারিখের পর থেকে বিশেষ করে আপনার কিন্তু ভাইদের সাথে যে সম্পর্কের অবনতিটা ঘটেছিল, সেই অবনতিটা কিন্তু দূর হবে, আবার সুসম্পর্ক স্থাপিত হতে চলেছে আপনাদের।
এবং আপনার পরাক্রমতা বৃদ্ধি পাবে, সাহসিকতা বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা ব্যবসায়ী মানুষজন আছেন তাদের পরাক্রমতা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তিনি বিভিন্নভাবে ব্যবসায়িক ক্ষেত্রগুলোকে এমনভাবে পরিচালনা করবেন, যোগাযোগ করবেন, বিশেষ করে যোগাযোগ করবেন যে যোগাযোগের ফলে ব্যবসা উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা গেল। এবং ব্যবসা থেকে একটা সঞ্চয়ও দেখা যাচ্ছে। যাই হোক, সেটা ব্যবসার স্থলে আরও বিশেষ করে আলোচনা করব। তো সাহসিকতা, পরাক্রমতা থাকছে। ভাইদের সাথে সম্পর্কের একটা উন্নতি আপাতত 18 তারিখ থেকে দেখা যাচ্ছে। চতুর্থ ঘর, মায়ের শরীর স্বাস্থ্য, যানবাহন ক্রয়, বাড়ি ভূমি ক্রয়, এইগুলো আলোচনা করা হয়। স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা, মাতৃ সম্পদ, এগুলো আমরা আলোচনা করে থাকি। পারিবারিক স্বাচ্ছন্দ্য, সুখ ইত্যাদি। এর অধিপতি মঙ্গল দশমে, এবং তিনি 28 তারিখ একাদশী যাচ্ছেন। তাইলে দশমে তিনি থাকা অবস্থায় দেখা যাচ্ছে কাকে পাচ্ছেন? রবিকে সঙ্গে পেয়ে যাচ্ছেন 17 তারিখ থেকে, বুধকে সঙ্গে পেয়ে যাচ্ছেন, দিয়ে অবস্থান করছেন। তো এই ক্ষেত্রে দিয়ে তিনি কিন্তু আবার চতুর্থে পূর্ণ দৃষ্টি রেখেছেন। অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মাতৃ সম্পদ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, আপনার পারিবারিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হবে, কিছু ভূমি বা বাড়ি ক্রয়ের সম্ভাবনা আছে, গাড়িও ক্রয় করতে পারেন। ভূমি বা বাড়ি ক্রয়ের সম্ভাবনাটা প্রবল এবং ক্রয় করলে লাভবানই হবে। আবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা মাথা গরম হয়ে যাবে, যে কোনো কারণে হোক। গাড়ি ক্রয়যোগ এবং গাড়ি যখন চালাবেন সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা একান্ত শ্রেয় ইত্যাদি। আর স্নাতক স্তর পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের বলি 17 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সময়কালটুকু বাদ দিলে আপাতত দেখা যাচ্ছে যে আপনার সময়টা খুব একটা খারাপ নয় পঠনের ক্ষেত্রে। সরকারি কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বলি প্রাপ্তির একটা সুযোগ থাকবে, যেহেতু ষষ্ঠপতি আপনার দশমে চলে আসছেন 3 তারিখের পর, সুতরাং কর্মপ্রাপ্তির একটা যোগ থাকছে। কিন্তু পরে আলোচনা করব, যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সমস্যাটা আমি পরে আলোচনায় আসছি। যাই হোক, এখানে গেল চতুর্থ স্থল। মোটামুটি পঠন পাঠন ভালো হবে। যারা চাকরির পরীক্ষা দেবেন প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য, মাতৃ সম্পদ ভালো, যানবাহন ক্রয়ের যোগও ভালো দেখতে পাচ্ছি। পঞ্চম স্থল, প্রেম, শিক্ষা, সন্তান, উচ্চশিক্ষা, এটা আলোচনা করা হয়। তো প্রেমের ক্ষেত্রে প্রেমের অধিপতি কিন্তু অষ্টমে আছেন, প্রেমটা খুব একটা ভালো যাচ্ছে না আপনাদের। তারপর তিনি নবমে আসছেন, আবার নবমে এলে তিনি নিচস্থ হয়ে যাচ্ছেন। অর্থাৎ প্রেমের ক্ষেত্রটা কিন্তু আমি ভালো দেখছি না। প্রেমে সমস্যা ঘটবে, মনের মিল হবে না, কথার মিল হবে না, অনেক কিছু ঘটনা ঘটবে। এবং 8 তারিখ পর্যন্ত প্রেমের ক্ষেত্রে কোনো এক ব্যক্তির গোপন পরামর্শে আপনার পার্টনার দেখা যাবে সমস্যায় ভুগছেন, আপনাকে প্রেমের ক্ষেত্রে সমস্যা তৈরি করছেন। অতএব প্রেম ক্ষেত্র ভালো নয়। এবারে চলে আসি উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা আছেন তাদেরও আমি সময়টাকে খুব একটা ভালো বলে দেখছি না। অতএব উচ্চশিক্ষায় যারা আছেন তাদেরকে একটু সাবধান থাকতে হবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষায় বিদেশে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা 8 তারিখ পর্যন্ত ভালো। তারপর কিন্তু একটু সমস্যার দিকে যাবে, কারণ রবিও নিচস্থ হয়ে যাচ্ছে কোনো কারণে, আর শুক্র অলরেডি তিনি নিচস্থ হয়ে যাচ্ছেন। রবির কথা বাদই দিলাম, অষ্টমের বলে রবিটা উল্লেখ করলাম যে দূরবর্তী স্থান বা বিদেশ বোঝায়। কিন্তু আপনার পঞ্চমপতি নিচস্থ হয়ে যাচ্ছেন কোথায়? নবম, ভাগ্যস্থলে আসছেন, এটা ভালো। কোণের অধিপতি কোণে আসবেন, এটা ঠিক কথা, কিন্তু তার নিচস্থ স্থল হওয়ার কারণে যে প্রত্যাশাটা, ভাগ্যের যে সহায়তাটা পাওয়ার কথা, যে সাফল্যটা লাভ করার কথা, সেটা কিন্তু আপনি পাবেন না। অর্থাৎ সাফল্যটাকে, প্রতিষ্ঠাটাকে ধীর করে দেবে। একদম যে নাকচ করে দেবে তা বলছি না, ধীর করে দেবে। সুতরাং আপনাকে একটু কায়িক পরিশ্রম, মানসিক পরিশ্রম করতে হবে সেটা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য। সন্তান নেওয়ার ক্ষেত্রে বলবো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা ভালো, কারণ এই ক্ষেত্রে একটু বাধা পরিলক্ষিত হচ্ছে। ষষ্ঠ ঘর, রিপু, ঋণ, রোগ, শত্রু, আবার এখান থেকে কর্মপ্রাপ্তির দিক নির্দেশ ইত্যাদি করে। তো তার অধিপতি 3 তারিখ থেকে যেহেতু দশমে চলে আসছেন, কর্মপ্রাপ্তির ক্ষেত্রটা ভালো, আমি ইতিপূর্বে আলোচনা করেছি, আর দীর্ঘায়িত করছি না। অতএব যারা কর্ম পেতে চাইছেন সময়কালটাকে যদি ঠিকঠাক কাজে লাগাতে পারেন এবং আপনার কুণ্ডলিতে যদি বুধের অবস্থান ঠিকঠাক থাকে, অবশ্যই একটা কর্মপ্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি। কর্মে উন্নতি, কর্মে শ্রীবৃদ্ধি, আপনি একটা ট্রান্সফার চাইছেন, আপনার মনোবাসনা যা যা কর্মক্ষেত্রে সেটা কিন্তু পূরণ হতে চলেছে।
প্রাপ্তির ক্ষেত্রে বলছি, এটা যে সরি একটু বললাম যে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সহায়তা পাবেন, আর কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা অসুবিধা আছে, সেটা একটু বলছি। তাহলে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা সহায়তা পাবেন। সপ্তমে বৃহস্পতি, হ্যাঁ এখানে আরও বলি, রিপু ঋণ বেশ কিছুটা কর্মস্থলে শত্রুতার যোগ আমি দেখতে পাচ্ছি। এই জায়গায় শত্রুতা বৃদ্ধি হতে পারে। আবার জমি বাড়ি ইত্যাদি কেনার কারণে কিছুটা ঋণ হওয়ার সম্ভাবনা আছে, এই ক্ষেত্রগুলো থেকে সাবধান থাকতে হবে। সপ্তমে বৃহস্পতি চলে আসছেন আপাতত 18 তারিখ পর্যন্ত বা 17 তারিখ পর্যন্ত। 18 তারিখ বৃহস্পতি চলে আসছেন, 17 তারিখ পর্যন্ত মোটামুটি এই জায়গাগুলো ঠিকঠাক থাকলেও শত্রুতা জায়গাটা একটু ঠিকঠাকভাবে কভার হলেও 17 তারিখের পর একটু মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা এবং আপনারও একটু উত্তপ্ত ভাব আসবে কর্মক্ষেত্রে ইত্যাদি, সেটা পরে কর্মক্ষেত্রে যাই আলোচনা করছি। সপ্তম স্থল ব্যবসা, দাম্পত্য, বিবাহ। অধিপতি চন্দ্রকে আপনার লগ্ন বা রাশিতে ধরে নিয়ে আলোচনা হচ্ছে, সুতরাং দেখা যাচ্ছে যে সপ্তমপতি সরাসরি আপনার লগ্ন বা রাশিতে দৃষ্টি রাখার সুবাদে শরীর স্বাস্থ্য একটু ভালো থাকবে, সেটা আগেই বলেছি, কিঞ্চিত এদিক ওদিক হওয়ার সম্ভাবনা 18 তারিখ থেকে ভালো থাকবে। ব্যবসায়ী যারা আছেন তাদের কিন্তু 17-18 তারিখ থেকে খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে, ব্যবসায় যথেষ্ট ভালো ব্যবসা করতে পারবেন। বিশেষ করে বই খাতাপত্র পুঁথি যাজনিক ক্রিয়াকর্ম সেগুলো আছে, প্লাস খাদ্যদ্রব্যের কিছু দ্রব্যাদি সেগুলোর ব্যবসা, বা কিছু পূজা পাঠ এইসবের দ্রব্যাদি সেগুলো আপনার কিন্তু যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। দাম্পত্য ভালো থাকবে, দাম্পত্য যথেষ্ট ভালো থাকবে, বৃহস্পতির মতো গ্রহ অবস্থান করছেন এবং তুঙ্গি এবং উচ্চ থাকছেন, সেই ক্ষেত্রে দাম্পত্য যথেষ্ট ভালো, ব্যবসাও যথেষ্ট ভালো। 18 তারিখের পর থেকে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে, তার আগে দাম্পত্য অবশ্যই ভালো, ব্যবসাও চলছে, কিন্তু অতিরিক্ত ভালোর দিকটা দেখা যাচ্ছে কবে থেকে? 17 তারিখের পর থেকে 18 তারিখ থেকে। বিবাহ যারা করতে চাইছেন অবশ্যই সময়টা খারাপ নয়, বিবাহ আপনারা করতে পারেন, বিবাহের উপযুক্ত সময়, বিশেষ করে মেয়েদের তো বিবাহের একদম যথেষ্ট উপযুক্ত সময়, আপনারা বিয়ে করে নিতে পারেন, এই সময়ে যথেষ্ট ভালো ফল পাবেন বিবাহ থেকে। অষ্টম স্থল হচ্ছে মারক ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, বিদেশ থেকে প্রাপ্তি ইত্যাদি অনেক কিছু বোঝায়। যাই হোক, এখানে কেতু বসে আছে, কেতু কিন্তু বেশ কিছুটা ক্ষয়ক্ষতি করছেন, আবার কিছু ভালো জিনিসকে আটকাচ্ছেন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, কোনো মৃত ব্যক্তির কাছ থেকে প্রাপ্তির ক্ষেত্রটাকে দীর্ঘায়িত করছেন, এই হবে হচ্ছে না, কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে, অপমান অপযশ এগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল। শুক্র 8 তারিখ পর্যন্ত থাকছেন আপনার পঞ্চমপতি হয়ে অষ্টমে, সুতরাং সাফল্য এই জায়গাগুলো প্রতিষ্ঠা তো আটকে যাবে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে। আর অষ্টমে কেতু থাকছে, কিছু গোপন ব্যাধি রোগ ব্যাধি আপনার থাকবে, মাথা চালা দেবে। আর বিদেশ রিলেটেড কাজে যারা যুক্ত আছেন সেক্ষেত্রেও বলি বিষয়টা একটু ধীর হবে, স্লো হবে, বিদেশ থেকে পয়সা ধীর আসবে এই জায়গায়। আর একটা জিনিস, যারা গুপ্ত বিদ্যা, আধ্যাত্মিক কোনো তন্ত্রক্রিয়া ইত্যাদির জায়গায় আছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ দিচ্ছি না, তাদের ক্ষেত্রটা ভালো, কিন্তু জেনারেল মানুষের ক্ষেত্রে গুপ্ত ক্রিয়ার মাধ্যমে আপনার কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, অতএব সাবধানতা অবলম্বন করা শ্রেয়। নবম স্থল ভাগ্য, এখান থেকে আমরা অনেক কিছু ভাগ্য, ধর্ম, পিতা আলোচনা করে থাকি। এই জায়গায় রবি বসে আছেন, রবি হচ্ছেন আপনার অষ্টমপতি, নবমে বসছেন এবং তিনি 17 তারিখ দশমে আসবেন। যাই হোক, এবারে শুক্র ওই জায়গায় নিচস্থ হয়ে যাচ্ছেন, শুক্রকে পঞ্চমপতি, নবমে নিচস্থ, কোণের অধিপতি কোণে এসছেন, যথেষ্ট ভালো ফল দেবেন, ভালো ফল দেওয়ার কথা, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? দেখুন, তিনি নিচস্থ হয়ে যাচ্ছেন, নিচস্থ মানে দুর্বল, নিচস্থ মানে বিপরীত ব্যাপার একটা দাঁড়িয়ে যায়, সেখানে তিনি যতটা করা সম্ভব ততটা হচ্ছে না, অর্থাৎ আপনার যথেষ্ট, এই যে পঞ্চমের অধিপতি নবমে এলে উচ্চ শিক্ষার দিকটা একদম জলজল করে উঠবে, কিন্তু ততটা দীপ্তি আপনি পাবেন না। কেন? শুক্র এই জায়গায় নিচস্থ হয়ে যান, কারণ যার কুণ্ডলিতে এরকম আছে অবশ্যই তার শুক্রটাকে ঠিক করে নেওয়া উচিত,
তাহলে কিন্তু বিরাট ব্যাপার, খুব ভালো জায়গায় আপনি চলে যাবেন, আপনার প্রতিষ্ঠা খুব ভালো হবে, সম্মান প্রাপ্তির জায়গা হবে, ভাগ্য পরিপূর্ণ সহায়তা দেবে। যদি না থাকে তাইলে কিন্তু একটু প্রবলেম। শুক্র যদি আপনার খারাপ অবস্থায় থাকে তাহলে তো আপনি এই ফলগুলো পাচ্ছেন না। তো ভাগ্যস্থল পিতার ক্ষেত্র থেকে সেও দেখা যাচ্ছে কিছুটা হলেও যতটা প্রাপ্তি ততটা আসছে না, সমস্যা হয়ে যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। দেখুন এখানে একটা জিনিস বুঝতে হবে, পিতা ধর্ম এগুলো নবম স্থল থেকে ভাগ্য ইত্যাদি বিবেচনা করা হয়, আবার পিতৃ সম্পদটা বিবেচনা করা হয় দশম থেকে। তো সেক্ষেত্রে বাবার শরীর স্বাস্থ্যটার একটু অবনতি ঘটার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, কারণ অষ্টমপতি এসে নবমে ঢুকে গেছে 17 তারিখ পর্যন্ত, তারপর চেঞ্জ করছেন। তাহলে 17 তারিখ পর্যন্ত এই ঘটনাটা তো ঘটার সম্ভাবনা দেখতে পাচ্ছি। যদিও বুধাদিত্য যোগে ছিলেন, তারপর চলে যাচ্ছে, বুধের ঘর রবির ক্ষেত্রে ভালো, এটা ঠিক কথা, কিন্তু তিনি তো অষ্টমপতি, তিনি নবমে আসছেন, তাহলে ভাগ্যের জায়গায় অষ্টমপতি এলো, শুক্র নিচস্থ হয়ে গেল পঞ্চমপতি হয়ে, তাহলে ব্যাপারটা একটু জটিল দাঁড়িয়ে গেল। অর্থাৎ ভাগ্যের পূর্ণ সহায়তা কিন্তু আপনি পাবেন না, কিন্তু একটা লাভবান যোগ দেখা যাচ্ছে, কারণ যেহেতু কোণের অধিপতি কোণে এসছেন। গেল দশম স্থল কর্মস্থল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। একটু আগে এটা একটু জড়িয়ে গেছিলো, মানে কর্মপ্রাপ্তির জায়গায় আমি কিন্তু কর্ম যারা করছেন তাদের বিষয়টাকে একটু জড়িয়ে ফেলেছিলাম, একটু সেটাকে বুঝিয়ে দিচ্ছি। প্রাপ্তির জায়গাটা সেটা ষষ্ঠ ঘর থেকে আলোচনা করে নিয়েছি। দশমে যারা কর্ম করছেন, অষ্টমপতি দশমে ঢুকলো, বিদেশ রিলেটেড কাজে যারা আছেন তাদের ক্ষেত্রটা খুব একটা খারাপ দেখছি না, কিন্তু দেশের অভ্যন্তরস্থ কাজে যারা আছেন অ্যাকচুয়াল খারাপ দেখছি না বললেও ভুল হবে, জানেন, যেহেতু নিচস্থ হয়ে যাচ্ছে সেখানেও কিছুটা অবনমন হবে। যারা বিদেশে আছেন তাদের কাজের ক্ষেত্রেও কিছুটা অবনমন ঘটবে। কর্মচ্যুতি আমি না বললেও বিদেশে যারা কাজ করছেন তাদের কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কাজে সরিয়ে দেওয়া হতে পারে, সেখান থেকে আপনাকে চলে আসতে হতে পারে, একটু সমস্যা হবে যেহেতু রবি নিচস্থ হয়ে যাচ্ছেন। আর দেশের অভ্যন্তরস্থ যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কর্মচ্যুতি, কর্মে মর্যাদাহানি, কর্মে কি বলছে প্রমোশনের বদলে ডিমোশন, হয়তো আর্থিক যে স্যালারিটা পান সেটা কমতে পারে, অনিচ্ছা সত্ত্বেও আপনাকে একটু পাঠিয়ে দিতে হতে পারে, দূরে পাঠিয়ে দেবে, যেহেতু অষ্টমের সাথে কানেকশন ঘটে যাচ্ছে, দূরে পাঠিয়ে দেবে। কর্মস্থলে একটা জটিলতা কিন্তু আপনার দেখা যাচ্ছে মকর লগ্ন বা মকর রাশির জাতক জাতিকাদের। কিন্তু কর্মপ্রাপ্তির যোগ একটা দেখতে পাওয়া যাচ্ছে। যারা নতুন কাজ খুঁজছেন তারা কাজ পাবেন, যারা কাজের জায়গায় জড়িয়ে আছেন কাজ করছেন তাদের ক্ষেত্রেই প্রবলেমটা, এটা বোঝাতে চাইছিলাম, সেখানে একটু জড়িয়ে গেছিলো, দুটোকে আমি একটু জুড়ে ফেলেছিলাম। যাই হোক, কর্মে যারা আছেন বিশেষ করে 17 থেকে 27 তারিখ ওই জায়গাটা আপনাকে সাবধান থাকতে হবে মূলত, তারপর পুরো জায়গাটাকে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে। অতিরিক্ত সাবধানতার জায়গা বললাম 17 থেকে 27 তারিখ পর্যন্ত সাবধানে থাকুন। উপার্জন হবে, কর্মের দ্বারাই উপার্জন হবে, কিন্তু একটু স্লো হওয়ার সম্ভাবনা, একটু কম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর আপনার উপার্জনের অধিপতি মঙ্গল উপার্জন স্থলে যাচ্ছেন, তখন কিন্তু 28 তারিখের পর থেকে কিঞ্চিতভাবে উপার্জনটা একটু স্টেবিলিটি পাবে, স্থিরতা পাবে, একটু ভালো ফল পেতে শুরু করবেন। কারণ প্রত্যেকেই তো চাই যে কাজ করে উপার্জন করতে। উপার্জন যখন অস্থির হয়ে যাবে তখন আমাদের পরিবারের ক্ষেত্রে যে যার একটা বাজেট থাকে সেই বাজেট থেকে আমরা গুলিয়ে ফেলি, সেই ক্ষেত্রে দেখা যাবে একটা স্থিরতা আসার সম্ভাবনা। অর্থাৎ খারাপ হোক ভালো হোক, আরও যদি কমেও যায় 28 তারিখের আগে বুঝে নিলেন, তারপর থেকে সেটা স্থির হবে, কম হলেও স্থির হবে, বেশি হলেও স্থির হবে। তবে বেশির সম্ভাবনাটা কম, কমের সম্ভাবনাটাই বেশি। বা স্থানান্তরিত হলেন, সেই জায়গাটায় গিয়ে স্থির হলেন যে এটাই আমার কর্মক্ষেত্র, বা পদোন্নতির বদলে পদচ্যুতি বা পদের অবনতি ঘটলো, সেটা স্থির হলো, যে হ্যাঁ খারাপটা হলেও সেটা স্থির থাকবে, এরকম ঘটনা ঘটতে চলেছে। তো একটা লাভবান যোগ, উপার্জন যোগ মোটামুটি থাকছে স্থির অবস্থায় 28 তারিখ থেকে। এবার দ্বাদশ ঘর ব্যয়স্থল, ব্যয়ের অধিপতি কোথায় গেছেন? সপ্তমে। দাম্পত্য ক্ষেত্রে কিছু ব্যয় যোগ দেখা যাচ্ছে। দাম্পত্যে ব্যয় যোগ, কিছু প্রয়োজনে ব্যয় হবে অবশ্যই, সেটুকু বুঝতে পারা যাচ্ছে যথেষ্টভাবে। আর ব্যবসা ক্ষেত্রে কিছু একটা উন্নয়নের জন্য আপনার ব্যয় হতে পারে। ব্যবসাটাকে মডিফাই করতে চাইছেন, একটু গেট আপ বাড়াতে চাইছেন, একটু অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাইছেন ইত্যাদি কারণে, বা কিছু নতুন নতুন জিনিস আপনি নির্মাণ করবেন, তার জন্য কিছু যন্ত্রপাতি কিনতে হচ্ছে, বিবিধ কারণে আপনার কিন্তু একটা ব্যয়যোগ দেখা যাচ্ছে।
সেই ক্ষেত্র থেকে আপনার ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল। কিছু ধর্মীয় অনুষ্ঠানে ব্যয় হওয়ার যোগও দেখা যাচ্ছে, ধর্মীয় কাজে। ছোট্ট করে আলোচনাটা করলাম। আমার এই চ্যানেলে শ্রাপিত যোগ নিয়ে আলোচনা চলছে। শ্রাপিত যোগ বলতে রাহু এবং শনির সমন্বয়ে শ্রাপিত যোগ হয়। দ্বাদশ ঘরের মধ্যে কোন ঘরে বসলে কি ফল দেয় সেই বিষয়ে একটা তত্ত্বমূলক আলোচনা চলছে। আর এটা গোচর ভিত্তিক আলোচনা সংক্ষেপে করলাম, 1 মাসের ব্যাপার। অবশ্যই যে আমি পুরোপুরি বলতে পারলাম তা বলছি না। আমি চাই সাধারণত 15-17 মিনিট 20 মিনিটের মধ্যে ভিডিওগুলোকে শেষ করতে, কারণ আপনারাও অতিষ্ঠ হয়ে যান বড় ভিডিও হলে। তো আপাতত প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, যদি আপনাদের কিছু প্রয়োজনীয় জানার থাকে আপনারা কমেন্টে লিখবেন, আর অবশ্যই আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয় কথা বলছি, চ্যানেলটা একদম নতুন, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং কী ধরনের আলোচনা চাইছেন সেটা জানান। আমি চেষ্টা করব ওই ধরনের আলোচনা আপনাদের সামনে তুলে ধরার। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।